হাই বলে দাও। হাই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে হলো দীপাবলি আর কালী পুজো। তো ডেইলি ব্লগ উইথ সানরোজের পক্ষ থেকে তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি অ্যান্ড হ্যাপি কালী পুজোর শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি। সোনা হ্যাপি দিওয়ালি বলে দাও সবাইকে। হ্যাপি দিওয়ালি। হ্যাপি বালি। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। It's Diwali. দিওয়ালি। Happy Diwali. হ্যাপি দিওয়ালি। Very good. তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করো। তোমরা তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা থেকেই আমি এই চ্যানেলটাই গ্রো করতে পারবো। তো আশা করছি তোমরা আমাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। এই দিওয়ালিতে সবাইকে আমাদের পুরো ফ্যামিলি থেকে শুভ দীপাবলি, হ্যাপি কালী পুজো সবাইকে। তো সেটাই হলো। আর প্লিজ আমার সাথে থেকো, আর আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে এই চ্যানেলটাকে নিয়ে আমি গ্রো করতে পারবো। আর যেহেতু আজকে শুভ দিন, তাই তোমাদের কাছে এটাই বলতে চাই। আর প্লিজ আমার ভিডিওটাকে ওয়াচ করো, আর তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করো আর লাইক করো। তো আজকে তো কালী পুজো আছে, তোমাদের সঙ্গে পুরো দিনের ব্লগটা আমি শেয়ার করব। তো আজকে অনেক কিছুই আছে তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। তো তোমরা সবাই সাথে থেকো। বানাবো তোমাদের বললাম যেটা আজকে। তো আজকে যেহেতু কালী পুজো, তো মিষ্টি হবে বাড়িতে। তো এমনিও কালকে অনেক কিছু করেছি দেওয়ালিতে, কিন্তু এখন একটু বাঙালি তো একটু মিষ্টি তো খেতেই হবে। তো ভাবলাম বাইরে থেকে না নিয়ে ঘরেই একটু মিষ্টি বানাই। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি বেশি মিষ্টি বানাবো না, অল্পই মিষ্টি বানাবো, কেন বিকেলবেলা একটু পুজো দেব ঘরে। তো সেরকম, আর আমাদের ঘরে তো সবাই ডায়াবেটিস আছে, সবাই মিষ্টি খেতে অত পছন্দ করে না। তো তাই ভাবলাম এখন তো পুজো আছে, তো ভাবলাম একটু মিষ্টি করি, না মিষ্টি করলেও হয় না। তো এই হাঁড়িতে দেখো 1 লিটারের মতন আমি হোল মিল্ক যেটা থাকে, ফুল ক্রিমের দুধটা আমি গরম করতে রেখে দিচ্ছি। তো এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। তো এটাকে ভালো করে আমি জাল দিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, তো আমি তোমাদের যেটা বললাম ভিনিগারে একটু জল মিশিয়ে হালকা হালকা করে দিয়ে দেবো, দুধটা কাটাবো। এই দেখো দুধ কিন্তু কেটে গেছে। দেখো দেখো ছানা বেরিয়ে এসেছে, আমার দুধ কিন্তু কেটে গেছে। এবার ছানাটা বের করে নেব। এখানে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি। তো যেহেতু এটা রসমালাই, এটা ফুটবার জন্য আমি চাটনিটা বানাচ্ছি। তো এটা কিন্তু আমি বেশি বলছে না, মানে একদম গাঢ় করব না, জাস্ট পাতলা রাখবো, জাস্ট আমার এই রসমালাইটা ফুলবার জন্য। তো এখানে এই চিনির জলটা বেশ ফুটে উঠেছে, একটু নাড়িয়ে দেব। তো আমাকে যেটা চাটনি তো করবার নেই, তো এরভাবে আমি ছানার এগুলো করে নিচ্ছি, এগুলো আমি জলে দিয়ে দেবো। এই ছানার পেটা গোল গোল করে একটু চ্যাপটা করে নিয়ে নিচ্ছি, যেটু রসমালাই বানাবো ওরকম শেপ দিয়ে দিচ্ছি। আর এই গরম জলে মানে চিনির জলে ছেড়ে দিলাম। এটা যখন ফুলে যাবে, তো যেই ফুলে যাবে তো ফুলে উপরের দিকে ভাসবে। তো তোমরা বুঝবে এইভাবেই, যখন উপরের দিকে চলে আসবে তখনই মনে করবে যেটা হয়ে গেছে।
তো অল্পই বানাচ্ছি, ঘরের লোকেরাই খাবে, তো সবার ডায়াবেটিস আছে আমাদের বাড়িতে, তো বেশি কেউ খাবে না, তো সেইভাবেই অল্প অল্প করেই বানাচ্ছি। তো এখন আমি রসমালাইয়ের এইটা করব বলে রসমালাইয়ের গ্রেভিটা করব। দুধ যখন আমি জাল করার জন্য নিয়েছিলাম, তো আদার দুধটা এতে বের করে নিয়েছিলাম। তো এতে আমি 1 টিস্পুনের মতন একটু ময়দা দেব। ময়দাটা দিলে পরে গাঢ় হয়ে যাবে। দেখতে পাচ্ছ গাঢ় হয়ে গেছে দুধটা। বেশ গাঢ় হয়ে গেছে। তো আমি এখন এর ভিতরে গ্যাসটা একদম স্লো করে রসমালাইগুলো এত নরম হয়েছে, তোমরা চাইলে এতে কালারও দিতে পারো, কিন্তু আমি কালার দেব না, বিকজ আমার মেয়ে খাবে, তো ফুড কালার দেব না। একটু বাস এরকম রেখে তো এর মধ্যেখানে আমি যে হানি ঢেলেছি আর অল্প স্বল্প ডেকোরেশন। তো হ্যাপি দিওয়ালি সবাইকে। তোমাদের ভাবলাম কি একটু দেখিয়ে দিই বাইরে ভিউটা কি সুন্দর লাগছে, সব জায়গায় লাইট, সব বাজি ফাটার আওয়াজ আসছে। আর এই দেখো, এইটা আমাদের সোসাইটির ল্যান্টেন, এটা লাগানো হয়েছে। ভালো লাগছে। তো আমাদেরও পুজো করা সব হয়ে গেছে। তো এখন আমরা যাব এই কালী পুজোতে। তো কালী পুজো তো আমাদের এখন 11:30টার সময় পুষ্পাঞ্জলি আছে রাত্রিবেলা, তো সেই টাইমে আমরাও যাব মানে পুষ্পাঞ্জলি দিতে। তো
আমরা এখন সবাই রেডি হতে যাব, আর এখানে বেবি ঘুমিয়ে পড়েছে আমাদের। আর আমাদের ঠিক ঘরের সামনে যেটা মন্দির আছে, তো সেই মন্দিরও দেখো কি সুন্দর, সবাই লোকজন এসেছে ওখানে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে ঘরের সামনে মন্দিরটা আছে, এখানে সবাই লোকজন এসেছে মন্দিরে। বললাম মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর পায়ে সুন্দর আলতা লাগিয়েছে, তোমাদের দেখাচ্ছি। আলতা লাগিয়েছি, আর পা দুটো এত ছোট ছোট, তো সুন্দর লাগছে দেখতে। আর আমিও হাতে আলতা লাগিয়েছি, তো এই জলে কাজ টাজ করেছি বলে সব আলতাটা বেরিয়ে গেছে। ওর পাগুলো কিন্তু সুন্দর লাগছে। আমি নিজের পায়ে আলতা লাগিয়েছি, তোমরা বলবে কেমন লাগছে। আর এখানে এই যে আমাদের ঠাকুর পুজো দেওয়া হলো, তো আর এই যে আমাদের ঠাকুর। এখানে সবাই আমরা বেরিয়ে পড়ছি। এই সুরজ, আমরা যাব কালী পুজোতে। এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর আমি এরকম একটা শাড়ি পরে নিয়েছি, একটা শাড়ি আর কন্ট্রাস্ট ব্লাউজ পরে নিয়েছি। তো এখন আমরা সবাই চলছি কালী পুজোতে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের ছোট মেয়েটা কই? এই তো সে হাই টু এভরিওয়ান। সে হাই সোনিয়া। সে হ্যাপি দিওয়ালি। হ্যাপি কালী পুজো। হ্যাপি কালী পুজো। হ্যাপি কালী পুজো। হয়তো ঘরে গেছিলে? কি হলো? Sit down. Okay.
ট্রেন ধরেছি বাড়ি ফিরবার জন্য। তো খিচুড়ি খেয়েছি, খিচুড়িটা অনেক সুন্দর আর ভালো হয়েছিল, আর সবারই পেট ভরে গেছে খিচুড়ি খেয়ে, আর একদমই মানে ভালো লেগেছে। মানে এত সুন্দর পুজোটা হলো, অঞ্জলিটাও দিতে পেরেছি ভালো করে, প্লাস আমরা ভোগটাও পেয়েছি। মানে এত সুন্দর টেস্টি ভোগ ছিল, মানে আমরা পেট ভরে সবাই খেয়েছি, আর অনেক সুন্দর রান্না হয়েছিল। তো এখন কটা বাজে গো? এখন বাজে 1:45। তো আমরা বাড়ি পৌঁছতে 2:30। তো চলো। আর ট্রেন পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ ট্রেন পুরো ফাঁকা। মানে আর আমরা যখন স্টেশনে নেমেছি 1-2 লোক ছিল, মানে মুম্বাই মতন স্টেশনে ভিড় নেই বুঝছো। আর আজকে তো দিওয়ালি, তাই মানে লোকেদের মানে ডিউটি ফুটি নেই, তাই ছুটি। তো সেই হচ্ছে তো চলো আমি ভিডিওটা কন্টিনিউ করবো বাড়ি পৌঁছে। তো চলো এখন বাড়ি পৌঁছানো যাক। তো এই জাস্ট আমরা বাড়িতে পৌঁছালাম, সবাই এখন আমরা টায়ার্ড। তো একটু সোনাকে দুধ দেব, দুধ দিয়ে এখন সবাই সোনাকে একটু দুধ দেবো, দুধ দিয়ে সোনা ঘুমোবে। আর এখন বাজে কটা দেখো, বাজে হলো 2:30। তো সবাই টায়ার্ড হয়ে গেছে। তো এখন যাচ্ছি, চেঞ্জ করি, সকালে আবার উঠবারও আছে, কেন কি সুরজ আবার কাজে যাবে। তো সেই আর কি। তো চলো চেঞ্জ করে নিই। তো আজকের মতন এখানেই। তোমাদের সবাইকে শুভ দীপাবলি আর হ্যাপি কালী পুজো। সবাই ভালো থেকো, আর প্লিজ আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই, টাটা।